লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে কি রান্না করবো জানো? সকালবেলায় আজকে নাস্তা বানাবো। নাস্তা বলতে আলু পরোটা বানাবো। আলু পরোটা বানানোর জন্য কি লাগবে সব কিছু আমি রান্নাঘরে নিয়ে এসেছি, উনুনও ধরাই দিচ্ছি। তো চলো রান্নাঘরে যাচ্ছি। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই দেখবা কিন্তু। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবা। আর তোমাদের বারেবার বলতেছি তোমরা একটু সাবস্ক্রাইবার করে দাও, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইবার করে দাও। চলো এবারটা যাই রান্নাঘরে। বন্ধুরা, আলু পরোটায় আদা দেব, কাঁচা লঙ্কা দেব, পেঁয়াজ দেব, আর হচ্ছে আলু। আমি ঘরে সকালবেলায় ঘুম দিয়ে উঠে আগে আমি কড়াইতে সিদ্ধ বসাই দিচ্ছি, কেননা এখানে সিদ্ধ করতে সময় লেগে যাবে। তার জন্য আমি সকালে সিদ্ধ করে দিচ্ছি। আর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আমি পরে তোমাদের দেখাচ্ছি। আগে হচ্ছে ময়দাটা একটু ভালো করে মাখাই নিই। সকালে আমি হচ্ছে নাস্তা বানাবো, ওই জন্যই সকালে ভেবেছি যে আলু পরোটা বানাবো। লবণ দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মাখাই নিচ্ছি। তেলের সাথে ভালো করে মাখানি হয়ে গেছে, তেল লবণ কত সুন্দর মাখানি হয়ে গেছে, দেখো। এই দেখো, এইবারটা আমি জল দিয়ে ছেনে নেব। এদের এখন ছানা হয়ে গেছে, কমসে কম 10 মিনিট পর্যন্ত ছেনে নিয়েছি। রেখে দিচ্ছি এখানে আলু টালুগুলো একটু মাখাই ছেলে নিই। 10 মিনিট পর্যন্ত ঢাকাই থাক। এই দেখো, আলু একেবারে কত সুন্দর গলে গেছে। কাটে নিচ্ছি, ছালে নেব। আর আলু তো আমার ছালা হয়ে গেছে। এই আলুর পরোটা একদিন দেখাচ্ছি, আজকে দেখাচ্ছি। আর একটা অন্য ধরনের পরোটা তোমাদের দেখাবো। আর পরোটা তো আমি আগেও দেখাইছি, একটা পরোটা আমার পুরনো ব্লকে মানে আছে, অনেক পুরনো হয়ে গেছে রে, অনেক মানে প্রথম তখন শুরু করছিলাম, তখনই রয়েছে আমার ধারে একটা পরোটা দেওয়ার এসছে। লাক্সা পরোটা ছাড়া আছে, দেখবা। পেঁয়াজটা একদম কুচোয় দেখছো, পেঁয়াজ কিরকম জিরে করে কুচাচ্ছি। লঙ্কা কুচাই নিচ্ছি। এই দেখো, লঙ্কা কিরকম কুচাই দিচ্ছি। এবার একটু আদাটা একটু ছালে নেব। এই আদায় যা আইস না, এ কুচানোও যায় না। এই দেখো, একদম জিরে করে কুচিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি। এই আলুর যে দলাটা আছে, এটা না ভালো করে ভাঙতে হবে, ভালো করে একদম মিহি করতে হবে।
এই হচ্ছে এক বিলে আর হচ্ছে আলু পরোটা। আর এক বিলে তোমাদের আর এক বিলে দেখাই দেবো। তারপরে আর এক বিলে শুধু কাঁচা পেঁয়াজের আলু পরোটাও দেখাই দেবো, শুধু কাঁচা পেঁয়াজের শুধু পরোটা, সেটাও তোমাদের দেখাই দেবো। আর আলু পরোটা আর এক বিলেও তোমাদের দেখাই দেবো। এটা আজকে আমি আর এক বিলে বানাই নিচ্ছি সকালে, আজকে ফটাফট তাড়াতাড়ি করতে হবে করে আজকে সকালে আমি এরম করে দেখাই দিচ্ছি। আমি আর এক বিলে দেখাই দেবো যে আর এক বিলে কেরম বিলে করা লাগে। দেখো কত সুন্দর করে একবারে মিহি করে নিচ্ছি, এর ভিতর কোনো দলা নেই। এই দেখো এইবারটা যত সময় মাখাইছি আরও কত সময় দেখো, এটা অনেক সময় ঢাকা রয়েছে, আলু মানে ময়দা মাখাটা ঢাকা রয়েছে। এবারে ময়দা মাখাটা আমি সামনে নিয়ে আসতেছি। বন্ধুরা জানো এই ঢাকনটাই হচ্ছে আমি একদিন করে তোমাদের দেখাইছিলাম, আচ্ছা রুমালি রুটি বানাইছিলাম, সেই ঢাকনটাই আবার আজকে আবার নিয়ে নিচ্ছি। কেননা সেন্তি তো এই ছোটো জিনিসে চেনা যায় না, অসুবিধা হয়ে যায়, এই জন্য এইটা নিয়ে নিচ্ছি। এতে সেন্তি সুবিধা। আলু মানে ময়দা মাখানি হয়ে গেছে। এবারটা আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কি করতেছি তো দেখো তোমরা। তলাটা আমি একটাই বানাবো। এবারটা আমি বেলা শুরু করে দিচ্ছি। পুরো একদম প্লেট মাপা আমি বেলে নিচ্ছি। এবারটা দেখো আমি কি করতেছি। তার আগে একটু উনুনটা ধরাই, তাওয়াটা গরম হতে লাগুক, খাই দিচ্ছি। এইবারটা দেখো আমি কি করতেছি। বন্ধুরা দেখো কিরকম করে আমি মাখাই নিচ্ছি। দেখো কত সুন্দর করে মাখাই নিচ্ছি। বন্ধুরা আজকে কিন্তু মিস করবা না, আজকে কিন্তু একটু কিন্তু কাটবা না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু বরাবর দেখো আমি কি করতেছি। কত বড় হচ্ছে আলু পরোটা বানাচ্ছি, তাই দেখো এত বড় আলু পরোটা আজকে বানাবো। বন্ধুরা এইবারটাই স্টার্ট কাটা। হয়ে যাচ্ছে, অবশ্যই কিন্তু দেখে নেবা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কি করতেছি। সবকিছু করে মোরা করে নিচ্ছি। এইবারটা হচ্ছে আমি কি করতেছি, আবার দেখো এটা আমি সরাই দিলাম। এইবারটা দেখো আমি কি করতেছি। একটু তেল দিয়ে দিচ্ছি, এবারে আমি বেলে নিচ্ছি। চলে আইছে দেখো, ছেলে চলে আইছে আজকে আলু পরোটা খাবে।
আমি আলু পরোটার তরকারি বানাইনি, আমি ভাবছি কি প্রথমে আলু পরোটাই বানাবো, বাড়ি যেয়ে সবজি বানাবো, তা শুধু আলু পরোটা দেবো, এতে কিচ্ছু লাগবে না, অনেক টেস্টি জিনিস হবে। আমি বলছি হয়ে গেছে। তুমি তো ভাববা হয়ে গেছে, দেখ কত খাটনি জানো এ বানাতে, এক হাতে হাতে কর। এরকম থাকবে। পা সরাও, পা সরাও, তোমরা পা সরাও, তোমাকে পায়ে তেল ছিটে যাবে। ওগুলো হয়ে গেছে, ওগুলো হয়ে গেছে মা, ওগুলো বেলতে হবে এখন। হ্যাঁ এরকম বেলবা? তো লাক্সা পরোটার মতন। হ্যাঁ লাক্সা পরোটার মতো, কিন্তু লাক্সা পরোটা না। গোলাপের মতন হয়েছে সব। এটা হয়ে গেছে। এই দেখো একটা হয়ে গেছে, কিরকম রাউন্ড রাউন্ড হয়েছে, খালি দেখবা। আমি আরেকটা বসাই দিচ্ছি, দিয়ে দিচ্ছি, একটু তেলটা একটু বেশি লাগে। দেখো আবার একটা শুরু করতেছি, আমার না এই ভাঙতে ইচ্ছে করতেছে না, এত সুন্দর রোল 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 হয়েছে না, কিন্তু খাতি যে হবে। দেখো এইটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের ভিডিও কিন্তু একদম মিস করবা না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, আর কি করে আমি আলু পরোটা বানাচ্ছি সেটাও তোমরা দেখবা, আমি আলু পরোটা কি করে বানাচ্ছি সেটাও তোমরা দেখবা। আর দেখো এই যে আবার এটা হয়ে গেছে, এটা একটু পাল্টি করে দিই, আর কত সুন্দর হচ্ছে দেখো আলু পরোটা। তেল দিউনি তোতে, তেল দাও, উনি ওরকম হবে না, সুন্দর হবে না। সুন্দর লাগবে না, সুন্দর। দাঁড়াও 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 দাঁড়াও, লাগতেছে না, আমার ছেলেই কমপ্লিট। এটা কি চাইনিজ পরোটা? চাইনিজ পরোটা না, এটা হচ্ছে আলু পরোটা, এই আরেক ডিজাইন, আমি অন্যভাবে বন্ধুকে দেখাবো। এটা কালকে হবে? হ্যাঁ কালকে? কালকে না, কালকে না। আরে বিগড়াই যাচ্ছে খালি। কত সুন্দর হয়েছে, কত ভালো হয়েছে। এত বন্ধু আজকে সকালে তোমাদের একটা গল্প করতেছি, শোনো। কি করেছে, দুই ছেলে মেয়ে রাত্রে ভাত খাচ্ছে, ছেলের মাথায় চুল বড় বড় হয়েছে, এবারে ওর বাবা করছে কি তোর মাথায় আমি টাক সেলাই দেবো। এখন টাক সেলাই দেওয়া করছে আমি চুল কাটবো না। মায়ে করছে কি যে ওর মাথায় হচ্ছে রাত্রে যখন ঘুমাই থাকবে এরকম করে এক্সের মতন কাটিয়ে দেবে, এবারে জিরো কাটিং দিয়ে দেবে। এবারে ও করছে কি ছেলে করছে কি মায়ের করছে তুই আমার কাটিয়ে দেখা, তা করছে কি ঠিক আছে আমি কাটিয়ে দেখাবো। এইবারে কি করছে, করছে কি ঠিক যদি কাটিয়ে তুই দেখাতে পারিস তাহলে 500 টাকার বাজি। এইবারটা ও কি করেছে, রাত্রে ঘুমাচ্ছে না, রাত্রির অনেক রাত হয়ে গেছে, মাথায় চাদর দিয়ে ভালো করে পেঁচায় ঘুমাইছে, ঘুমালি পর রাত্রে লেগে গেছে গরম, গরম লাগালি পর এইবারটা চাদর তো খুলে ফেলে দিয়েছে, অত ঘুম। এইবারটা রাত্রে উঠেছে, কেচি টেচিতে বন্ধুরা সব দোকানে কি দিয়ে কাটবে, মায়ের দিশে বাচ্চারা প্রথম ভাবতেছে বটি আনবে, বটি দিয়ে চুল কাটবে। হ্যাঁ আমরা ঘুম, মাইয়ে ওই রাত্রে ওই করতেছে, আর বটি দিয়ে তো চুল কাটা যাবে না, লাস্টে কি করবে, নেল কাটার দিয়ে ওর চুল কাটে দিচ্ছে। এবারে সকালবেলায় উঠিছে,
ও ভাবিছে কি আমার চুল কাটিনি। এবারটা করছে কি দিদি 500 টাকা দে, একে 500 টাকা দে। এবারটা মাইয়ে উঠে বাথরুম দিয়ে এসে কয় কি তুই 500 টাকা দে। তো করছে কেন তুই তো আমার চুল কাটিস না, আমার চুল তো রয়েছে। কয় আলমারিতে যাই আয়নায় যাই দেখ, আয়নায় যাই দেখ কি বন্ধুরা আমার চুল কাটে দিচ্ছে। এইবারটা সুর দিয়ে কান্দা। আমি তো ঘরে গেছি পর্যন্ত হলো, এখনো পর্যন্ত টাকা নেওয়া নেই হয়নি, টাকাও কেউ কেউ দেওয়া হয়নি, জানি না কি হবে। ছেলে তো চলে আইছে। এই যে চুল কাটাটা দেখাতে তোমাদের পারতেছি না, কি মডেলে চুল কাটিছে তোমাদের আমি দেখাবোও না। হাসি লেগে যাবে। তার ভিডিও আর পরোটা তো দেখছো কত সুন্দর পরোটা হয়ে গেছে, একদম সুন্দর সুপার পরোটা হয়েছে। আর নিজের থেকে কোষ একদম খুলে যাচ্ছে বন্ধুরা, দেখো এত সুন্দর পরোটা হয়েছে। তোমরাও কিন্তু এরকম বানাই খাবা, কত সুন্দর জিনিস। এবারটা আমরা খাবো, ঘরে যাই খাবো। এখনও তরকারি রান্না করিনি, ছেলে চলে আসে খাতে, আমি কিচ্ছু রান্না করিনি। ভাবছি ঘরে যাই তরকারি রান্না করব, কিছু সবজি টবজি আলুর সবজি টবজি রান্না করব। তা এখন এতে সবজিও লাগবে না, এমনিই ভালো লাগবে। তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর প্লিজ প্লিজ দিদিভাইরা তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।